আসসালামু আলাইকুম। বিয়েবাড়ির স্বাদে পারফেক্টভাবে মুগ ডাল দিয়ে গরুর মাংসের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি কিছু মুগ ডাল ভেজে ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি ১.৫ কেজি গরুর মাংস একদম সব মসলা দিয়ে কষিয়ে রেখে দিচ্ছি রান্না করার মতো। এখানে একটা প্যান নিয়েছি, প্যানেতে তেল দিয়েছি, তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো গরম মসলা দিচ্ছি, ১ টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি, ১ টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মসলাগুলাকে কষিয়ে নিব। তো এই স্বাদ মতো লবণ দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যে আমি মশলাটা দিব, মশলাটা যে কষে লাল হয়ে আসে ওই পর্যায়ে আমি গরুর মাংসগুলা দিয়ে দিব। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিচ্ছি ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি ১ টেবিল চামচ, গুঁড়া জিরার গুঁড়া দিচ্ছি ১ চা চামচ। দিয়ে এই যে ভালোভাবে কষিয়ে মশলাটা একদম লাল করে নিচ্ছি, তেলটা উপরে বেশি উঠেছে। ওই পর্যায়ে কষানো গরুর মাংসগুলা দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে একটু কষিয়ে জাল করে নিব। নেওয়ার পরে আমি ভাজা মুগ ডালটা দিয়ে দিব। তো এই যে কষে একদম লাল হয়ে গেছে। এখন আমি তার সাথে ভাজা মুগ ডালটা দিয়ে দিব। দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারছেন। তো দেখছেন মুগ ডালটা আমি কষিয়ে নিলাম ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে। তারপরে কতটা মাখা মাখা ও তেলটা উপরে বেশি সুন্দর হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর একটু সিদ্ধ করে ডালটা মাখা মাখা করে আমি ডাল ও ঝোল মাংস একদম হয়ে নেবে। যে হয়ে গেছে দেখেন কতটা মাখা মাখা সুন্দর, ডালটা আস্তে হয়েছে এবং মাংসটাও আস্তে আছে। খেতে একদম বিয়েবাড়ির স্বাদে টেস্টি হয়েছে। এখন আমরা পরোটা দিয়ে খেয়ে নিব। তো আপনারা যদি এই পর্যন্ত সাথে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।